আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমরা ইতিমধ্যে রিসেন্টলি আমরা অনলাইন জগতে সোশ্যাল মিডিয়াতে আমরা যে বিষয়টি ঘুরপাক খাচ্ছে এবং বিভিন্ন মানুষের কাছে আলোচিত সমালোচিত, আপনারা দেখেছেন যে মানবতার আড়ালে মিল্টন সমাদ্দার সে যে কাজগুলি করতেছেন, অপরদিকে শেখ আহমদুল্লাহ যিনি বাংলাদেশের একজন ইসলামিক স্কলার নামে সারা বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরিচিত, তিনিও মানবতার নামে বিভিন্ন সেবা বাংলাদেশের দিয়ে যাচ্ছেন। কিন্তু এই দুইটা মানবতার সেবার নামে বাংলাদেশে একজন আন্তর্জাতিক বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি একটা পজিটিভ কথা না বলে একটা নেগেটিভ কথা তিনি বলেছেন। তিনি বলেছেন শেখ আহমদুল্লাহ তিনি মানবতার আড়ালে তিনি মানুষকে ঠকিয়ে যাচ্ছেন। তিনি মানবতার আড়ালে আসুন্নাহ ফাউন্ডেশনের নামে তিনি লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। আসলে তার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই। আসলে মানবতার সেবা করা এটা অত্যন্ত একটা সৎ এবং সাহসিকতার কাজ, যেটি সবার দ্বারা পসিবল হয়ে ওঠে না। সেই আমরা দেখিয়ে এসেছি আগে থেকেই। শেখ আহমদুল্লাহ তিনি মানবতার পাশে দাঁড়িয়ে আত্মপীড়িত, নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি রিক্সা থেকে শুরু করে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছেন এবং মানুষকে বিভিন্নভাবে মানুষকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে একটা মানুষকে কিভাবে দাঁড় করানো যায় সেই চেষ্টা তিনি করতেছেন। শুধু তাই নয়, শিক্ষার আড়ালে তিনি মানুষকে একটা প্রকৃত মানুষ কিভাবে গড়ে তোলা যায় সেই চেষ্টা তিনি করতেছেন। কিন্তু আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তাকে নিয়ে সমালোচনা করলেন। আরে ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আপনাকে বলবো আকীদার মত পার্থক্য থাকতেই পারে, তার অর্থ এই নয় কোনো ভিন্ন কথা, মিথ্যা এবং ভিত্তিহীন কোনো কথা কোনো ব্যক্তির নামে কোনো আলেমের নামে অপপ্রচার করা, এটা কি আসলেই ঠিক? আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন যে শেখ আহমদুল্লাহ তিনি এই কাজগুলির আড়ালে তিনি মানবতার সেবার নামে তিনি মানুষের অর্থ এবং কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন? একটি মসজিদ বানানো, একটি মাদ্রাসা বানানো, এটা কি কোনো খারাপ কাজ? এটি কি মানবতার আড়ালে কোনো খারাপ কাজ হতে পারে? আজকের কেন এই কথা বলছেন? যদি এই তথ্য এবং প্রমাণ যদি আমরা দিতে না পারি, আপনি যদি দিতে না পারেন, তাহলে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অপরপক্ষে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ভাইরাল হচ্ছে যে মিল্টন সমাদ্দার মানবতার আড়ালে তিনি লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। লক্ষ কোটি টাকা তিনি হাতিয়ে নিচ্ছে। কিভাবে হাতিয়ে নিচ্ছে? তিনি বিলাসবহুল গাড়ি তৈরি করছে, অনেক বড় বড় বিল্ডিং তৈরি করছে, যে বৃদ্ধাশ্রমের নামে মানুষের কাছ থেকে অর্থ নিয়ে লক্ষ কোটি টাকা নিয়ে বিলাসবহুল গাড়ি তিনি তৈরি করছেন, তিনি কিনেছেন এবং তিনি বিশাল বড় জমি জায়গা কিনে অর্থ সম্পদের বিশাল পাহাড় গড়ে তুলেছেন। এমনকি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তার বিরুদ্ধে আনা হয়েছে সেটি হচ্ছে কিডনি বিক্রি করা। আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে বলতে চাই, আসলেই কি একজন বয়োবৃদ্ধ ব্যক্তি যার বয়স 80+, যার বয়স 90+, এমন কোনো যায় অসুস্থ ব্যক্তি তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে যেই ব্যক্তিটাকে তিনি সুস্থ করেছেন, এই মানুষটার কিডনি কোন ব্যক্তি ক্রয় করবে? একটা নষ্ট কিডনি অথবা একটা খারাপ কিডনি, অকেজো একটা কিডনি কে ক্রয় করবে? আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজে ভালো কাজ যারা করতেছেন, ভালো কাজ যারা আঞ্জাম দিচ্ছেন, তাদের পক্ষে কথা না বলে বাংলাদেশে কিছু হলুদ মিডিয়া আছে যারা বাংলাদেশের বহুত চ্যানেলে বহুত দুর্নীতি, বহুত অপকর্ম তুলে না ধরে এই সমস্ত আত্মপীড়িত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে যারা দাঁড়ায় তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে তাদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করতেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আসলেই মিল্টন সমাদ্দারের একটি ভিডিও আমি দেখলাম যে একটা সন্তান তার বাবা মারা যাচ্ছে, তার জানাজা পর্যন্ত দিতে চায় না, তাকে মেরে ফেলতে চায়, তাকে খোঁজখবর নিতে চায় না, তার বাবা মারা গেলে তার কাছে আসতে চায় না। ওই মিল্টন সমাদ্দার তার বাবাকে বলতেছে, বাবা আপনার সন্তান যদি এখানে আসে আমি কি আপনার সন্তানকে মারব?
আপনার সন্তানকে আমি মারতে পারি না, কিন্তু আমি কি মারবো? বাবা বলতেছে হ্যাঁ তাকে মারো। এইরকম একটা ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখেছি যে মিল্টন সমাদ্দার তাকে প্রহার করতেছে, মারতেছে। আপনারা কি বলেন? একটা সন্তান যে বাবার খোঁজখবর নেয় না, যে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, বাবাকে টাকা দেয় না, সেই ব্যক্তি কি মায়ের খাওয়ার উপযুক্ত না? ওই সন্তান কি সুসন্তান হতে পারে? কুরআনুল কারীমে আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। যেখানে পিতামাতা, কোন পিতা এবং কোন সন্তান, তার সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন কুরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলে, যে সন্তান তার আচরণে পিতামাতা এমন কোন উপশব্দ যেন ব্যবহার না করে। কুরআনুল কারীমে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিজের আপন পিতার মতন যারা মানুষ করে, আপনি তাদের মুখোশ উন্মোচন করতে যাচ্ছেন কেন? আমার ভাইরা, এখান থেকে আমাদের ফিরে আসা উচিত। আমাদের চোখ, আমাদের দৃষ্টি কোন দিকে রাখা উচিত এটি আপনি খেয়াল করে দেখেন। কারণ কুরআনুল কারীমের 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেছেন মান কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কুরআনুল কারীমে আল্লাহ বলতেছেন কোন ব্যক্তি যদি একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন গোটা জাতির জীবন বাঁচালো। আর কোন ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা জাতিকে হত্যা করলো। আজকে শেখ আহমদুল্লাহ তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের জীবন বাঁচাচ্ছেন, তিনি গোটা জাতির কাছে প্রশংসিত হচ্ছেন, তিনি মানুষের কাছে প্রশংসা করাচ্ছেন। মিল্টন সমাদ্দার তিনি মানবতার পাশে দাঁড়িয়ে তিনি মানুষের কাছে অসংখ্য অবলিত মানুষকে অসহায় থেকে রাস্তা থেকে তুলে এনে তাদেরকে সেবা দিয়ে, চিকিৎসা দিয়ে, তাদেরকে ভালো পরিয়ে ভালো খাওয়াইয়া তাদেরকে লালন পালন করছেন। আপনি কি পজিটিভলি নিচ্ছেন না খারাপে নিচ্ছেন? কমেন্ট বক্সে আপনার কমেন্টসগুলো জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কমেন্টস বক্সে জানতে চাই যে আসলেই কি মানবতার আড়ালে তারা এই কাজগুলি করতেছেন, না তারা মানবতার সেবা করতেছেন, না হলো সাংবাদিকগুলা তারা সমালোচনা করে ষড়যন্ত্র করে এই ভালো কাজগুলিকে তারা পিছিয়ে দিচ্ছেন? কোন দিকে আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।